আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় দর্শকবৃন্দ, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে, আপনাদের অতি প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি উত্তর দিকে চলে যাব। ব্যারিস্টার সাহেব, আমাদের প্রথম কলার ছিলেন আজকে আমাদের রহমান ভাই, না আব্দুর রহমান ভাই, ইসলাম থেকে। ইসলাম থেকে আব্দুর রহমান ভাইয়ে ফোন করছেন। আজকে আপনি মাশাল্লাহ কলা নাম্বার 1। আপনি কইরা আপনার মামার বয়স 60 বছর হয়েছে, মামায় বাংলাদেশও গিয়া বিয়া করছেন। এখন বিয়া করিয়া একটা ফুড়ি হয়েছে, যেহেতু ব্রিটিশ মেয়েটা, মামার ঘর বোন ব্রিটিশ, এর লাগি 60 বছরের মামায় 10 বছরের মামার ঘর বোনরে লইয়া আইসেন। আপনার প্রশ্ন হইল, বারিস্টার সাহেব, আমার মামায় তো বোনটারে দেখাশোনা করেন, কেন আর কেউ দেখাশোনা করার নাই, আমার মামিরে আনার কোনো উপায় আছে? পয়লা নম্বর কথা হইল ভাই, যে আপনার মামার ব্রিটিশ থাকার কারণে আপনার মামার ঘর বোন এই দেশে আইছে, এটাও আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। এখন আইন যেটা আছে, এই আইনে মামিরে আনতে হইলে 18,600 দেখাইতে হইব। 18,600 ইনকাম দোয়া করোকা যদি লেবার পার্টি দেশ হয়, তো 18,600 তারা কইছে ক্ষমতাত গেলে এইটারে বাতিল করে লইব। এখন আপনার মামিরে যদি এই দেশ আনতে হয়, এখানে আপনার মামা জানাশোনা অবস্থায় তাইন লইয়া আইসেন, জানিয়ে আনছেন। আপনার 10 বছরের মামুর ঘর বইনগু স্কুলে যাইব, মামায় কাম করতে পারেন, কিছু যদি কাম করতে পারেন, আরও তৃতীয় আরও এক ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের খেয়ালের কাছ থেকে বর্তমানে 1 বছর হইল থার্ড পার্টি হেল্প নিতে পারেন। অন্য আত্মীয় স্বজন খেয়ালের কাছ থেকে কইয়া বলে, বাকি আমার আছে 12,000 পাউন্ড, আরও 6,000 পাউন্ড আরও আত্মীয়র মাঝে, একজনের ইনকাম আছে 40,000 পাউন্ড, তাই আরও 6,000 পাউন্ড সাহায্য করবা, এই কথা কইয়া একটা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে আপনার মামার যে সমস্যা, এইটা একটা কমপ্লিকেটেড সমস্যা। অন দ্য এয়ার আমি কই লইলাম আর ওই যাব, এটার লাগি সঠিক লিগেল অ্যাডভাইসর দরকার আছে। কথাটা বুঝছেন? এখন যদি আপনার মামিরে আপনার ভিজিটর লাগি অ্যাপ্লাই করেন, তো তারা দিত নাই। আপনি কোনো লয়ারের কাছে যান, যদি গিয়ালে কইবা, আরে ভিজিটের জন্য অ্যাপ্লাই করেন না কেন, দেখবেন এটা হয়ে যাবে। এর লাগি আপনার মামারে কোকা বলে ফুডিরে আনছেন, তো আলহামদুলিল্লাহ। এখন ফুডির মারে আনার লাগি তাই লিগেল অ্যাডভাইস সঠিক নেকা। আমি কই 1, 2, 3 জন লয়ারের কাছে গিয়া অ্যাডভাইস নেকা, ইনশাল্লাহ আল্লাহ ফুডির বক্তে হয়তো তাইর মাও এই দেশে আইতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Abdul Rahman Bhaiye, apne being caller number 1 from Eastham in East London. Thank you very much. Caller number 2, shall I carry on? জি প্লিজ প্লিজ। Caller number 2, Abdul Bhaiye phone করছেন। আরে ভাই, আব্দুল কোনো নাম নাই, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম, একটা পুরা নাম হওয়া উচিত আছে আপনার, কোনো অসুবিধা নাই। আপনি কইছেন আপনার নাম আব্দুল, যেহেতু খামর জায়গা থাকলে আব্দুল ডাকে আপনারে। আপনি ম্যানচেস্টার থেকে ফোন করছেন। আপনি কইরা আপনার দাদা, he was 73, 1973 দাদা ব্রিটিশ হয়েছেন। ই দাদার 2 ছেলে আসলা, এক ছেলে অ্যাপ্লাই করসলা 89ও। তারা 89ও অ্যাপ্লাই করলে সেই সময় কোনো ডিএনএ আসিল না, অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছিল। তারা আপিল রাইট দিছিল, কিন্তু আপনার দাদায় অথবা দাদার ফুয়া যেন অ্যাপ্লাই করছিল এই দেশে আইবা লাগি, তাই কোনো আপিল করছেন না। এখন কাগজপত্র সবটা লস্ট হয়ে গেছে। বারিস্টার সাহেব, কোনো কিছু করা যাইব নি। হ্যাঁ, সত্যিকার অর্থে যদি আপনার ব্রিটিশ সিটিজেনের ফুয়া হইয়া থাকেন, তো একটা দিয়ে ফাইট করা যাইব। দেওয়া না দেওয়া ও উপরে যে বেটা আল্লাহ রব্বুল আলমিন বই রেখেছেন তার হুকুম, কিন্তু ফাইট করা যাইব। প্রথমত আপনার দাদার সিটিজেনশিপ যে 73 আছিল, আমি কিছুদিন আগে একটা এই দেশে হয় ন্যাশনাল আর্কাইভ থেকে সিটিজেনশিপর 72 সিটিজেনশিপর কপি বার করছি। আপনি কোনো লয়ারের কাছে গিয়া যদি কইন বলে আমি পয়সা খরচ করতে, নাথিং ইজ ফ্রি ইন দিস কান্ট্রি, বুঝছেন নি কথা? আপনি যদি পয়সা খরচ করেন, তে ন্যাশনাল আর্কাইভ থেকে দাদার এই ন্যাশনালিটি সার্টিফিকেটর কপি বার করা যাইব। আর এটা যদি বাইর করেন, তো তারপরে দাদার ফুয়া দেন এন বার্থ সার্টিফিকেট বার করিয়া
যদি ডিএনএ থাকতো দাদা বাঁচি থাকতা তাইলে খুব ভালো হইল না। ডিএনএ তো করা যাইতো না, কিন্তু এই যে চেয়ারম্যান সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, এই সমস্ত দিয়া অথবা অন্যান্য সাক্ষী হল দিয়া যদি প্রমাণ করতে পারেন দেন ও দাদার ফুয়া তাইন, হি হ্যাজ এভরি রাইট টু কাম টু দিস কান্ট্রি। কিন্তু এইটা একটা কমপ্লিকেটেড কেস, একটার মাঝে পয়সা খরচ হইব। আপনি খালি চিপর মাঝে কই না জানো, খালি চিপ হয়ে গেলেও কাম হইতো না। বড় কনসালটেন্ট ডাক্তারের দিয়ে যদি অপারেশন করাইন তো পয়সাওয়ালা খরচ হইব। কিন্তু দেখতে হইব যে কত পার্সেন্ট ওয়া না হওয়ার সম্ভাবনা আছে। যদি এই লয়ারে কইন বলে কত খরচ যাইব, তা আপনি কইবা আপনি অ্যাপ্লিকেশন করবা, আপিল একটার আপিল রাইট যদি ফাইন তে আপিল করবা, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যাইবা, আপার ট্রাইব্যুনাল পর্যন্ত যাইবা, পয়সা কত আপনি নিবা। ওখান কইয়া যদি দিলাইন তে হয়তো কইতে পারতা না, আল্লাহ দিলাইতে পারে। আমি 3 জন মানুষের শিয়ানেস আমরা একমন থাকেন তা নুছিলায়, তারা 3 জন মানুষ বাপ ফুয়া আর ফুড়ি, এরাই কেন আমার কোনো 2 জন জাজে দিলাইছে ওইতো নাই। তার বাদে তারা পয়সা করে খরচ করিয়া চ্যালেঞ্জ করিয়া আলহামদুলিল্লাহ গত কিবারে আমার পাঞ্চার ভাইয়ে ফোন করে কইছেন যেন আল্লাহ শুকুর তারা আইসেন। এর কারণে আপনি মেহনত যদি করেন সঠিকভাবে আপনার দাদার ফুয়া আইন আইতে পারবা। কি দেখুন? জি জি, জাযাকাল্লাহ খাইর। ওকে, লেটস গো টু ব্রাদার নজমুল। নজমুল ভাইয়ে আপনি হাল থেকে ফোন করছেন, হল হয়। হাল ইজ এ নাইস টাউন ইন দ্য ইস্ট নর্থ ইস্ট অফ ইংল্যান্ড। হালর মাঝে লোকাল কাউন্সিলে 42 মিলিয়ন পাউন্ড খরচ করিয়া একটা আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়াম করছে। আপনার 2 বাচ্চা আপনার ওয়াইফরে লিয়া যাই জানো, এখানে পয়সাও লাগতো না, গিয়া দেখুন জানো মাটির নিচে দিয়ে গেলে দেখবা মাথার উপরে মাছে আপনার মাছে পানির মাঝে চলে। 42 মিলিয়ন পাউন্ড গেছে অথরিটির খরচ। তো আপনি হাল থেকে ফোন করছেন, আপনি কইরা সেক্টর বেসে 1 বছরের ভিসা লইয়া আইসলা, বাদে আপনি ওভারস্টেয়ার হয়ে গেছেন, বোধটা করিয়া লিগে লিগে লইতে পারছেন না। পরে দেখছেন বিয়ার সময় হয়ে গেছে, আপনার দেশও যেমনে কইছেন বিয়ার আলাপ দিছেন বলে আমি লন্ডন আমি চেষ্টা করে নিতাম পারমু, দেশের মানুষ তো লন্ডনই শুনি আনলে আলহামদুলিল্লাহ। আপনি ওলাখান আপনার ওয়াইফ স্টুডেন্ট করে আনি লইছেন। এখন 2 বাচ্চা যখন আপনার ওই গেছে, এখন পর্যন্ত কোনো বাচ্চার 7 বছর বয়স হয়েছে না। আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড হোম অফিসর লই লিছিল কি একবার রিসেন্টলি আপনি ও কার্ড ওখান পাইছেন, হোম অফিসে আপনার কাছে পাঠাই দিছে, আপনি কইরা মনে হয় আমি লাগাই দিছি বড় গজার একটা ফলর তলে। ইলা কিচ্ছু নাই। ইদেশও কোনো জিনিস আরিলে, আমি যখন পয়লা আসলাম তখন থাকি মানুষে আগর যে টেলিফোনের বুথ আছিল, টেলিফোনের বুথর মাঝে ওয়ালেট একটা পাইয়া বেটা ওখানের মাঝে কার্ড দেখিয়া বালা মানুষ আছিল, এক এম্বেলাফোর মাঝে বরিয়া ফাটাই দিছে আপনার গড়, যে মানুষের মালিক যে ওয়ালেট যে আড়াইশো নেন গেছে। এইভাবে হোম অফিসে দেখছে এইটা আপনার ঠিকানা, আপনার এই কার্ড এখান ফাটাইছে। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর ইমিগ্রেশন ল। এখন আপনি যেখান কর্তা 2-3 বার আপনার কেসে অপারেশন হইয়া আসছে, টেক মাই অ্যাডভাইস, এক রুগীর 2 দিন একবার অপারেশন করেন ফেটো বেমার কমছে না, আবার অপারেশন করেন বেমার কমছে না, 3 নম্বর অপারেশনের সময় তো রুগী মারা যাইতে পারে রে ভাই। এর কারণে আপনি এই 7 বছরের অপেক্ষা না করিয়া এখন থেকে 4-5 মাস রয়েছে, এখন থেকে আপনি লিগেল অ্যাডভাইস নেওয়া। ওখানে হালর খাসাত যে টাউন আছে, ম্যানচেস্টার আছে, কোনো লয়ারের গেছে অথবা লন্ডন কোনো লয়ারের গেছে, ফেস টু ফেস সম্পূর্ণ ফাইল দেখাইয়া, এই যে আগে হিউম্যান রাইট কেস করছেন, আগে এক্সটেনশন লাইক কেস করছেন, কোনটা খামাইছে না, ওগুন দেখাইয়া এখন কোকা বলে এখন আমারও কোনো স্ট্যাটাস নাই, ওয়াইফেরও কোনো স্ট্যাটাস নাই, বাচ্চাইন্তরও কোনো স্ট্যাটাস নাই, লয়ার সাহেব কিতা করতাম, তো কিছু পয়সা খরচ করকা, জানেন নি কিতালাই কই আর পয়সা খরচ করকা, পয়সা খরচ করেন যেদিন আমরা যেসব মলিশা বলে তাবিজ দেন, তখন তাবিজ দিয়া দুদিন
একটা সদকা হয় লগে যদিন কিছু পয়সা দিয়া এই তাবিজ না আনেন এই তাবিজও খামায় না আপনি কিছু পয়সা খরচ করিয়া অ্যাডভাইস নেকা আর ও অ্যাডভাইস মতো 1 2 3 জন লয়ারের কাছ থেকে নেই জানু আর দিলে যে লয়ারে ডাকে ও লয়ারের কাছে যান জানু আপনার জীবন মরণ অবস্থা ইলা হইছে ফ্যামিলি সহ বেন বরিয়া ফাটাই দিছে আপনার বাচ্চাই নো দেশও আপনার ওয়াইফ বড় আশা করি আইছেন ওখান থেকে শুনছেন মিলে লন্ডনের লোকে বিয়া হর ইনো আইয়া দেখছেন মিলে ও আমার জামাইর তো কোনো ইতিবিতি কোনটা নাই এর কারণে যেখান করেন 60 জন মানুষের ভবিষ্যৎ দেখিয়া আজ্ঞান জানো। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা দেখি এখন কে আছেন আমাদের 4 নম্বর কলার। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা হোক। আমার নাম আমিন আলী, আমিন আলী। নিউক্যাসল থেকে। আমিন আলী ভাই নিউক্যাসল থেকে হোক আছে। আমার প্রশ্নটা হলো, আমার ফ্যামিলি আসছে স্পাউস বিষয়ে 2014-এ। এখন একবার এক্সটেনশন নিয়েছি, এখন আগামী মার্চে ইনডেফিনিট রিমাইন্ডের জন্য অ্যাপ্লাই করব। এখন আমার ওয়াইফে কাজ করে, আমিও কাজ করি, আমার বড় মেয়েও কাজ করে, সে ওভার 18। এখন তিনজনে মিলি আমি আমাদের 26,000 পাউন্ড ইনকাম, ফ্যামিলির ইনকাম। তো আমার বড় মেয়ের ওভার 18, সেও কাজ করে, তার ইনকামটা আমাদের সাথে অ্যাড হবে কিনা এই জিনিসটা জানার জন্য। কয় বাচ্চা আপনার বাজান আমির আলী সাহেব? আমার 2 মেয়ে, দুটোটা, একটা 18 হয়ে গেছে, একটা 8 মাস পরে 18 হয়ে যাবে। আচ্ছা, আপনার বড় মেয়ে কি ফুল টাইম কাজ করে না পার্ট টাইম কাজ করে? না, পার্ট টাইম কাজ করে। পার্ট টাইম কাজ করে। আর কি করে কাজের সাথে? আর কি করে? ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ইউনিভার্সিটি লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা, ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ঢাকা। ঢাকা কোন জায়গায়? ঢাকা উত্তরা। আপনার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকেন ভাইয়া, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তরের দিকে আসবো একটু পরেই। 5 নম্বর কলার দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 5 নম্বর। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আপনি শুনলেন না আমার মাত? শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ভাইয়া, কিন্তু আপনার সাথে সাথে আমি বাচ্চাদের গলাও শুনতে পাচ্ছি, ভাবির গলাও শুনতে পাচ্ছি। আপনি কাইন্ডলি অন্য একটা রুমে গিয়ে প্রশ্নটা করেন। জি, আমি চলে আসছি ভাই। জি ভাই, আপনার নামটা বলেন ভাই। জি, আমার নাম মনির, আমি কল করছি হচ্ছে লন্ডন থেকে। জি মনির ভাই, লন্ডন স্টার্ট করে আমি থাকি আর কি। জি। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন মনির ভাই? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আপনি কলটা নিয়েছেন। আমি বেশি সময় নেব না ভাইয়া। আমি ইনশাল্লাহ এই শনিবারে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম আর কি। আমি প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আমি একটা ডেট নিয়েছি এই স্যাটারডেতে। তো আমি যখন কাগজপত্রটা গুছাতে যাচ্ছি, একটা ছোট্ট কনফিউশন অ্যারাইজ করছে আর কি। এটা নিয়ে আমি আপনার একটু হেল্প চাচ্ছি দয়া করে। এখন আপনি আইএলআর করবেন, প্রথমে একটু হিস্ট্রি বলেন। আপনি জি। কতদিন, অন হোয়াট বেসিস আপনি আইএলআর করতেছেন? ওয়েল, আমি 10 বছর লফুলি আছি। ওকে, 10 ইয়ার। জি, 10 ইয়ার্স। আমার 10 বছর 3 দিন হয়েছে আর কি। সো আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো যে কনফিউশনটা হয়েছে স্যার, সেটা হচ্ছে যে 26শে নভেম্বর 2010-এ আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম হোম অফিসকে। বলেন ভাই, বলেন। তো ওই 26শে নভেম্বর 2010-এ যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম, ওইটা ওরা আমাকে ফেরত পাঠিয়ে দেয় অন 28th of January 2011। বলেছে যে আমার অ্যাকাউন্ট থেকে ওরা টাকা কাটতে পারেনি। সো whereas I had a sufficient amount, আমার প্রুফও আছে যে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ছিল। দেন আমি যখন 28 জানুয়ারিতে আমি যখন ওদের কাছ থেকে লেটারটা পাই, আমি উইদিন 3 ডেজের মধ্যে আমি আবার রিঅ্যাপ্লাই করে ফেলি। কারণ ওখানে আমাকে বলেছে যে তুমি যখন ফ্রেশ অ্যাপ্লিকেশনটা করবা, তুমি ফুলফিল করে ফেলো যে টাকাটা যেতে যায়। দেন আমি 3rd of February অ্যাপ্লাই করি এবং 24th of February এর মধ্যে আমি ভিসাটা পেয়ে যাই। সো এখন যখন আমি অ্যাপ্লাই করছি ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে এই 26শে নভেম্বর 2010 থেকে
28 জানুয়ারি 2011 আমার ভিসা, ওরা তো অ্যাপ্লিকেশনটাতে লিখেছিল যে তোমারটা ইনভ্যালিড, আমরা কাগজ পাঠাচ্ছি, তুমি আবার নতুন অ্যাপ্লিকেশন করো ভ্যালিড ফর্মটা, ভ্যালিড টাকা পয়সা দিয়ে। তো এটা কি আমার ওই যে সেকশন 3C এটা কি ব্রেক করেছে কি করেনি ভাই, এটা একটা কনফিউশন আমার। ওকে, আর নাকি এইটাই আমার এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে যেটা আমি আপনার 3 ফেব্রুয়ারিতে করেছি, এটা 26 নভেম্বরের রিপিট অ্যাপ্লিকেশন হিসেবে ওরা ধরবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। শুনতে থাকেন ভাই, ইনশাআল্লাহ আমরা আরো একটা কল নিয়ে নিই তাড়াহুড়ো করে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, খুব সংক্ষেপে ভাইয়া বলেন, আপনার নামটা বলেন প্রথম, কোন জায়গা থেকে ফোন হ্যাঁ, আমার করেছেন? নাম জাহাঙ্গীর আলম, আমি কিংস কলেজ হসপিটালে জব করি। 5 ইয়ার্স ডিউতে আমি ওয়ার্ক পারমিট পেয়েছি ভাইয়া আপনি কোন জায়গা থেকে ফোন করেছেন? কেন্ট থেকে। জি, ক্যান্ট থেকে, ঠিক আছে। আর আমার ওয়াইফ এখনো টিয়ার 2 এর ডিপেন্ডেন্ট আছে, কারণ আমি তো 2 মাস আগে আইলার পেয়েছি। আর আমার ওয়াইফের ভিসা শেষ হবে এই বছরের সেপ্টেম্বরে। তা সেই ক্ষেত্রে তার কি ভিসা সুইচ করতে হবে কিনা? জি আর সে 5 ইয়ার্স রুটে, তার 5 ইয়ার্স কমপ্লিট হবে টিয়ার 2 এর ডিপেন্ডেন্ট হিসেবে নেক্সট মান্থে। আমি কখন আইলারের জন্য তার অ্যাপ্লাই করতে পারবো? 5 ইয়ার্স জি ওকে, তার মানে কি জানুয়ারিতে করতে পারবো 28 ডেজ আগে, thank না you. 5 ইয়ার্স এক্স্যাক্টলি হইতে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ছাত্ররা যখন এই যে প্রশ্ন কমন পড়ে একটু খুশি হয়। আজকের এই প্রশ্নটা আমার কমন পড়ে গেল না, সবসময় এরকম একটা আসে, তাই না? 5 ইয়ার রুট নাকি ডিপেন্ডেন্ট নাকি কি? ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, কিন্তু ব্যারিস্টার সাহেব আনফরচুনেটলি আমাদেরকে আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যেতে না, হবে। এটা আনফরচুনেট না, এটা এটাই রুটিন না, এটাই রুটিন। ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করলেন আপনাদের প্রশ্নের উত্তর বিজ্ঞাপন বিরতির পরে আমরা দিচ্ছি। আর যারা নতুন করে প্রশ্ন করবেন কাইন্ডলি আপনারা কাগজ কলম নিয়ে রেডি থাকেন। একটুক্ষণ পরেই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।